নগরীর বাদশা বানায়া প্রতিনিধি বানায়া সেই দেশে পাঠাই দিলেন। কিছুদিন যাওয়ার পর হিমস নগরীর কিছু মানুষগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, আমরা যেই প্রদেশের মধ্যে আছি সেই প্রদেশের মানুষ অনেক গরিব, আপনি মেহেরবানি করে আমাদেরকে কিছু সাহায্য করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, 100 জন এর নাম লিস্টে দাও, সবার সাহায্য করতে পারবো না, বেশি গরিব যারা 100 জন গরিবকে আমি সাহায্য করব। হিমস নগরবাসী একটা লিস্টি ধরায় দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টিগুলো চোখ বুলাইতেছেন। চোখ বুলাইতে বুলাইতে এক পর্যায়ে নাম দেখা যায় হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন, বলতেছেন, আমি যেই প্রতিনিধি যেই শাসক তোমাদের কাছে দিয়েছিলাম, তিনি কি সেই শাসক নাকি? বলে হ্যাঁ। সে কি তোমাদের মধ্যে গরিব? বলে হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিছু উপহার দিয়েছেন। আর 1000 স্বর্ণ মুদ্রা হযরত সাঈদ ইবনে আমিরের জন্য আলাদাভাবে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই হিমসের বাসীর মানুষগুলো এই উপঢৌকন নিয়ে যখন তারা হিমস নগরীতে গেছেন, প্রত্যেকের কাছে কাছে তাদের উপঢৌকনগুলো বুঝাই দিতেছেন। এক পর্যায়ে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তাদের গভর্নর হযরত সাঈদ ইবনে আমিরের কাছে গেছেন। সাঈদ ইবনে আমিরের কাছে যখন এই স্বর্ণ মুদ্রার থলে দিয়েছেন, তিনি জোরে জোরে একটা চিৎকার দিয়ে বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন, আমরা ইন্না লিল্লাহ কোন সময় পড়ি? জোরে বলেন। মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ি। ঘরের ভিতর থেকে স্ত্রী বলতেছেন, স্বামী গো, আপনি বড় চিৎকার দিয়ে ইন্না লিল্লাহ পড়েছেন, মনে হয় বড় কোনো দুঃসংবাদ। খলিফাতুল মুসলিমিন উমর কি মারা গেছেন নাকি? বলে না, তার চেয়ে বড় ঘটনা, বড় দুঃখের সংবাদ। তাহলে কি মুসলমানদের একটা দল কাফেরদের সামনে পরাজয় বরণ করেছে নাকি? হযরত সাঈদ বলে না, এর চেয়ে তো বড় দুঃসংবাদ। বলে কি দুঃসংবাদ? হযরত সাঈদ বলে, আমার ঘরের মধ্যে দুনিয়া এসে পড়েছে। যার কাছে যত সম্পদ বেশি থাকে সে দুনিয়া নিয়ে তত ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? যার কাছে সম্পদ যত কম সে রবের ইবাদতের মধ্যে তত বেশি আগায় থাকে। সাঈদ ইবনে আমির বলে, আইরে দুনিয়া তো আমার ঘরে এসে পড়ছে, এই জন্য ইন্না লিল্লাহ বলছি। তিনি সাথে সাথে এই স্বর্ণ মুদ্রা থলে ঘরে না নিয়ে এই গরিব মানুষের কাছে এগুলো বিলাই দিছে। কিছুদিন পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর হিমস নগরীতে সফর করবেন। এই যে একটা ঘটনা শুরুবেলায় আপনারা শুনছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গাদার পিঠরে খাদেম রশি ধরে টান দেয়, আবার কিছুক্ষণ খাদেম গাদার উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরে টান দেয়। এরকম ঘটনা শুনছেন না? ওয়াজ তো মাশাআল্লাহ সব হয়। তো এরকম একটা মহানুভব ঘটনা বুঝাইতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আমরা প্রায় শুনি যে একটা প্রদেশে ঢুকছে এরকম অবস্থায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা গাদার রশি টানতেছিল আর ওই খাদেম গাদার উপরে। মানুষগুলো ওই খাদেমের দিকে অভ্যর্থনা দিতেছে। খাদেম বলে, আমি না, এই যে সামনে টানতেছে উনি। ওই খবরটা হয়েছিল খাদেম আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মিলে ওই হিমস নগরীতে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, হিমস নগরীতে গেলেন, মানুষগুলোকে তিনি সবাইকে ডাকলেন। সবাইকে ডাকে এরকম একটা মজমা বানাইছেন। মজমা বানায় বলতেছেন, এই হিমস নগরীবাসী, তোমাদেরকে যে আমি একজন শাসক দিয়েছি, এই শাসক তোমাদের সাথে কেমন ব্যবহার করে, তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। এক কোণা থেকে একজন দাঁড়াইছে, আরেক কোণা থেকে আরেকজন দাঁড়াইছে, আরেক কোণা থেকে আরেকজন দাঁড়াইছে, আরেক কোণা থেকে আরেকজন দাঁড়াইছে। মোট 4 জন অভিযোগ দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। কয়জন? 4 জন দাঁড়ানোর পরে আমি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হয়ে কাঁদতেছেন, হায়রে না জানি কি অভিযোগ, আমি জানি না এদের ভিতরে অভিযোগ আছে। হযরত ওমর বলে, এই যে 5 জন দাঁড়িয়েছে, বলো তোমার কি অভিযোগ?
প্রথম জন বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমাদের শাসক প্রত্যেক দিন সকালবেলা দেরি করে অফিসে আসেন। কথার কথা, অফিসের সময় 10টা বাজে 9টা বাজে, তিনি 1 ঘন্টা পরে 10টার সময় আসেন। ঠিক আছে, বসো। দ্বিতীয় ব্যক্তি যে দাঁড়াইছে, বলো তোমার কি অভিযোগ? তিনি বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের শাসক আমাদের কাছে দিনের বেলায় অভিযোগ শুনে, রাত্রে বেলা আমাদের দুঃখ কষ্টের কথা শুনতে চায় না, রাত্রে বেলা থেকে আমরা পাই না। ঠিক আছে, বসো। 3 নাম্বার ব্যক্তি দাঁড়াইছে, বলো তোমার কি অভিযোগ? 3 নাম্বার ব্যক্তি বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের শাসক সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিন আমাদেরকে সময় দেয়, 1 দিন সময় দেয় না। 4 নাম্বার ব্যক্তি দাঁড়াইছে, বলতেছে, হে ওমর, ওগো ওমর, আমার অভিযোগ হইল আমরা পাড়ায় এই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে থাকি, তিনি মাঝে মধ্যে কইরা চিৎকার মেরে তিনি কাঁপতে থাকেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত সাইদ ইবনে আমির আল জুমাইকে দাঁড় করাইছেন। দাঁড় করে বলতেছেন, হে সাইদ, বলো তোমার এই মানুষগুলো তোমার ব্যাপারে অভিযোগ করেছে, সবগুলো অভিযোগের জবাব দাও। 1 নম্বর অভিযোগ, তুমি সকালবেলা দেরি করে আসো, কারণ কি? হযরত সাইদ ইবনে আমির আল জুমাই বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি ছাড়া আর কোনো মানুষ নাই, আমার কোনো খাদেমা নাই, আমি একজন প্রশাসক হওয়ার পরেও, আমি একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমার ঘরের মধ্যে কোনো কাজের মানুষ নাই। আমার স্ত্রীর সাথে সকালবেলা আমি আটা পিষি, তারপরে রুটি বানাই, স্ত্রীর কাজের মধ্যে আমি সহযোগিতা করি। এই রুটি বানাইতে বানাইতে আমার দেরি হয়ে যায়, রুটি বানাইয়া তারপরে আমি খাই, আর কিছু একটা রুটি আমি সাথে নিয়ে আমার অফিসে যাই, এই কারণে একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ। শাসক প্রধানমন্ত্রী, তার কি নাই? খাদেম নাই, কাজের লোক নাই। 2 নম্বর অভিযোগ, তুমি দিনের বেলা সময় দাও, রাত্রের বেলায় মানুষের কোন অভিযোগ তুমি শোনো না, কারণ কি? হযরত সাইদ ইবনে আমির বলে, হে খলিফাতুল মুসলিমিন, আমি দিনের বেলায় মানুষের খেদমত করি, মানুষের উপকার করার চেষ্টা করি, কিন্তু রাত্রে বেলায় আমি আমার দিন রাতকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। 1 ভাগ আমি মানুষের খেদমতে লিপ্ত থাকবো, আরেক ভাগ আমাকে যিনি বানিয়েছেন সেই সৃষ্টিকর্তা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। এই জন্য দিনের বেলায় মানুষের খেদমত করি, রাত্রে বেলা আমি আমার মালিকের কদমে সেজদা দিয়ে পড়ে থাকি। সুবহানাল্লাহ। আগেকার মানুষ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আউলিয়া যারা ছিলেন, তারা রাত্র পূজার ছিলেন, তাহাজ্জুদ পূজার ছিলেন। আজকে আমরা তাহাজ্জুদ পূজা দূরের কথা, ফজরেরই খবর নাই, আছে না? মুহতারাম হাজিরিন, 3 নম্বর অভিযোগ, তুমি 7 দিনের 6 দিন মানুষের সাথে সময় দাও, 1 দিন সময় দাও না, বলো কারণ কি? হযরত সাইদ ইবনে আমির তিনি চোখের পানিগুলো ফেলে দিয়েছেন, জোর জোর করে কাঁদতেছেন আর বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে দেখেন আমার গায়ে একটা পোশাক, হে ওমর, এই যে পোশাক, আমার গায়ে যে পোশাক, আমার শুধুমাত্র এই একটাই পোশাক, দ্বিতীয় আর কোনো পোশাক নাই, জামা নাই। হে ওমর, সারা সপ্তাহের 6 দিন আমি এই জামা পরাই দায়িত্ব পালন করি, কিন্তু একদিন এই জামাকে দৌত করতে হয়, আমি নিজ হাতে এই জামাকে দৌত করি, তারপরে এই জামাটাকে আমি আমার বাড়ির উঠানের মধ্যে নেড়ে দেই। হে ওমর, আমার ঘরে আমার বিকল্প কোনো জামা না থাকার কারণে আমি অফিসে যাইতে পারি না, এই কাপড়টা শুকাইলে তারপরে আমি বাইর হইতে পারি, এই জন্য একদিন আমি মানুষের খেদমত করতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শুনে
জোর করে কাঁদতেছেন আর বলতেছেন আমার নবী কেমন নবী ছিলেন। তারা হাতে গড়ার প্রত্যেকটা মানুষ সোনালী যুগের সোনালী মানুষ, নিজের চিন্তা করেন না, সমাজের চিন্তা করে, মানুষের চিন্তা করে, নিজের জন্য কিছুই তারা করে না। হে সাইদ, 4 নম্বর অভিযোগ, তুমি মানুষের সাথে বসে থাকো, আবার মাঝে মধ্যে তুমি চিৎকার মেরে উঠো, করে কান্না করে উঠো। হযরত সাইদ ইবনে ওমর তিনি আবারও কাঁদতেছেন, উচ্চ কণ্ঠে কাঁদতে কাঁদতে বলতেছেন, হে ওমর, নবী বলেছে সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। নবী বলেছেন কিয়ামতের মাঠে মানুষের মাথার উপরে সূর্য করে দিয়েছি, তখনই আমার চোখের সামনে গুলো জাহান্নামের আযাব, কবরের আযাব, হাসরের মাঠের আযাবগুলো ভাইসা ওঠে। তখনই আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, নিয়ন্ত্রণহীন হইয়া আমি করে কাঁদতে থাকি। না জানে এই যে শাসকের বার আমার কাঁধে পড়েছে, না জানে আল্লাহ এই শাসকের যদি আমার দ্বারা জুলম হয়ে যায়, না জানি জুলমের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করে। মুহতারাম হাজিরিন, এরা ছিলেন আল্লাহর ওলি, এরা ছিলেন আমার নবীর হাতে গড়া ওলি। ঈমানও আছে, আবার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, কাজ করে তারপর আল্লাহর ভয়। ও বাবা, ও যুবক ভাই, আল্লাহর ওলি হইতে কোনো মাজারের প্রয়োজন নাই, আল্লাহর ওলি হইতে লাল কাপড়ের প্রয়োজন নাই, আল্লাহর ওলি হইতে জট লাগানোর প্রয়োজন নাই, আল্লাহর ওলি হইতে ঘর বাড়ি ছাইরা, পরিবার ছাইরা, এই বিরামহীন ভাবে মানুষের সৈন্য সারা পাগল হইয়া ঘুরবার দরকার নাই। আল্লাহর ওলি হইতে গেলে কঠিন কোনো শর্ত লাগে না। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বানাইবেন মাত্র 2টা শর্তের মাধ্যমে, 2 গুণের মাধ্যমে। ও বাবা, আমি যদি এই জমিনের মধ্যে 2 গুণ অর্জন করতে পারি, নিশ্চিত আল্লাহর কসম আমি আপনি জমিনের মধ্যে আল্লাহর ওলি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ তাআলা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানওয়ালা হবে, যাদের অন্তরের ভিতরে আমার ভয় থাকবে, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই 2 গুণ যারা অর্জন করবে তারা হলো আমার বন্ধু। এদের দুনিয়াতেও আমি আল্লাহ সুসংবাদ দিতেছি, তাদের মৃত্যুর পরেও আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লা তাবদীলা